হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এর আগে আমরা টেন্ডা ও থ্রি রাউটারের কনফিগার নিয়ে কথা বলেছিলাম। সেটা একটা ভিডিওতে করতে গেলে অনেক লম্বা হয়ে যেত, তাই দুইটা পার্ট করা। তো এর আগে যেই কথাগুলো বলছিলাম সেইগুলো বিষয় নিয়ে আর এখন কথা বলবো না। এখন তারপর থেকে ডিটেইলে বলবো। তো আমরা আগে ছিলাম এই অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? আর যারা এর আগের ভিডিওটা না দেখেছেন তারা এর আগের ভিডিওটা দেখে নেবেন প্লিজ। তো অ্যাডভান্সে এই লাইটগুলোর ব্যাপারে কথা হয়েছিল, এই ব্যাপারে আর কথা বলবো না। তো অ্যাক্সেস কন্ট্রোলে চলে যাই আমরা। অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে এইখান থেকে চাইলে আমাদের যেহেতু ওয়াইফাই পাসওয়ার্ড অনেকেই শেয়ার করে, যেমন শাওমি ফোনে বা অন্যান্য অনেক ফোনে ইদানিং কিউআর কোড দেয়, কিউআর কোড দিয়ে পাসওয়ার্ড নিয়ে নেয় একজনের কাছ থেকে, আরেকজন শেয়ার করে ব্যবহার করে। তো সেটা যদি আমরা বন্ধ করতে চাই তবে এই অ্যাক্সেস কন্ট্রোল ওপেন করে দিতে হবে, এবং অ্যাক্সেস কন্ট্রোল ওপেন করে এখানে যেই ম্যাকটা দিবেন, যার ফোনের ম্যাকটা এখানে বসাবেন, সেই ম্যাক ব্যতীত অন্য কোনো মোবাইল বা কোনো ডিভাইস এখান থেকে ইন্টারনেট পাবে না। যেমন এইখানে এখন একটা ডিভাইস আছে 2 মিনিট যাবৎ অ্যাক্টিভ, এই ম্যাকটা দেখবেন। যেমন এই ম্যাকটা আমার ল্যাপটপের, এই ম্যাকটা যদি আমি অ্যাড করে দিই, এখন যদি সেভ দেই, সেই ক্ষেত্রে এই ম্যাক ব্যতীত অন্য কোনো ডিভাইস যদিও এই রাউটারের সাথে কানেক্ট হয়, সেক্ষেত্রে তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? তো চাইলে এটা ওপেন রাখতে পারেন, আবার চাইলে ডিসেবল করে রাখতে পারেন, সেটা আপনার সুবিধার্থে আপনি ব্যবহার করবেন। এরপর চলে যাই অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে এইখান থেকে আপনি চাইলে এই পিওই ল্যান স্পিড, যেটা মানে আপনার পিওই ল্যান, অর্থাৎ কিন্তু এটা ল্যান বোঝাচ্ছে না, এটা পিওই ল্যান মানে আপনার এই টেন্ডা ও থ্রি রাউটারের ওয়ান যেটা, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে 10 MB সিলেক্ট করে রাখতে পারেন, তবে আপনার এই রাউটারে 10 MBর বেশি ইন্টারনেট আসবে না। আপনার প্রাইমারি রাউটার থেকে এই রাউটারে 10 MBর বেশি ইন্টারনেট কোনোভাবেই আসবে না। যদি আপনি অটো নেভিগেশন করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ, যেহেতু এই রাউটারের ক্যাপাসিটি 100 MB, তাই সর্বোচ্চ 100 Mbps ইন্টারনেট পাবেন, ঠিক আছে? আর ল্যান স্পিড, ধরেন এই রাউটারের ল্যান থেকে কাউকে আপনি স্পিড মানে সর্বোচ্চ 10 MB বা 100 MB যেটাই দিতে চান, এখান থেকে চাইলে সিলেক্ট করে তাকে দিতে পারেন এইটার ল্যান থেকে, অর্থাৎ O3 রাউটারের ল্যান থেকে। এখানে অটো করে রাখি, সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর এইখানে নেটওয়ার্ক সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিসে আপনি চাইলে এখানে কিন্তু আপনি টাইম সিস্টেম করে দিতে পারেন, যেহেতু এটা আউটডোর রাউটার, অনেকে এটাকে আপনার হটস্পট জোন করে। তো হটস্পট জোন করলে আইপিএস থেকে দিয়ে থাকে, তো তো এটা রিস্টার্ট হয় না কখনো। তাই আপনি চাইলে এখান থেকে কিন্তু রিবুট শিডিউল করে রাখতে পারেন। এখানে যদি আমি দেই, যেমন ধরেন রাত 3টার সময় ইন্টারনেট ইউজ কম হয়, গ্রাহক কম থাকে, তখন আপনি চাইলে 3:59 অর্থাৎ 4টার সময় প্রতিদিন, এভরিডে, প্রতিদিন রাত 4টা, সকাল 4টার সময় আপনার মানে রাউটারটা রিবুট নিবে একবার করে। তো চাইলে রিবুট সিস্টেম করে রাখতে পারেন। এরপর আপনার এখানে ডিভাইস নেম, এরপরে এইগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো আমার চেঞ্জ করতে হবে না, শিডিউল রিবুটও করবো না, আপনাদের প্রয়োজন হলে আপনারা করবেন। এরপর এইখান থেকে কাজ করার মতো ইম্পর্টেন্ট কোনো কিছু তেমন একটা নাই, যেগুলো আছে সেগুলো ডিফল্ট থাক, সমস্যা নাই। আর আপনারা চাইলে এখান থেকে সেটিং কোনো চেঞ্জ করে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে চেঞ্জ করবেন, অপ্রয়োজনে এখানে এগুলো কাজ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো যাই হোক, এরপর টুলসে চলে যাই। টুলসে আপনি চাইলে এখান থেকে আপনাদের কান্ট্রির যেই কোড এটা সিলেক্ট করতে পারেন, যেমন আমাদের +06, এখানে 06
এই যে 06 চাইলে 06 দিয়ে রাখতে পারেন। এরপর ম্যানুয়াল করতে পারেন, আপনার কয়টার সময় কি টাইম ডেট সবগুলো সেট আপ করতে পারেন। এরপর ম্যানেজমেন্ট, আপনার যদি প্রয়োজন হয় রিবুট দেওয়ার, আপনার যে কোনো রিবুট দেওয়ার যদি কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখান থেকে ডিভাইসটি রিবুট করতে পারেন। এরপর যদি রিসেট করতে চান, আমরা যেহেতু এটা আউটডোর রাউটার, ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আমরা এটাকে যে করব এটা কিন্তু অনেক উপরে থাকে, যেমন টাওয়ারে লাগানো থাকে বা একটা বাঁশ বা কোনো কিছু দিয়ে গাছের উপরে লাগানো থাকে, অনেক উপরে লাগানো থাকে। রিসেট বাটন যেহেতু এটার সাথে লাগানো, নিচে থেকে রিসেট করার সিস্টেম নাই, তাই চাইলে এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন, যেটা আপনারা বাটন চাপ দিয়ে রিসেট করেন, এবং কি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর দিতে পারেন। এরপর ডিভাইসে যদি কোনো আপডেট আসে, নতুন কোনো ভার্সন আসে, যেমন ফোনে ভার্সন আসে, এরকম যদি কোনো ভার্সন আসে সেই ক্ষেত্রে এখান থেকে ভার্সন আপডেট করতে পারেন। এরপর চলে যাই অ্যাকাউন্টে, চাইলে আপনি আপনার নামে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন এই রাউটারে। তো আপনি প্রয়োজন হলে অ্যাকাউন্ট করে নেবেন, এটা প্রয়োজনই আপনার অ্যাডমিনে ঢোকার জন্য, তো অ্যাকাউন্ট একটা লাগবেই, নয়তো তো যে কেউ অ্যাডমিনে ঢুকে যাবে। এরপর সিস্টেম লক, এখানে আপনি দেখতে পারবেন সবগুলা। রিফ্রেশ করি, এইখানে আপনার কে কখন আসছে, কিভাবে এটা ফ্রিকোয়েন্সি ছাড়তেছে বা কি, সব কিছু এখান থেকে দেখতে পারবেন সিস্টেম লকে। আর যদি আপনি রাউটারের লাইভ দেখতে চান যে কীরকম সিগন্যাল, সেই ক্ষেত্রে স্ট্যাটাসে চলে যেতে হবে প্রথমে। আপনার রাউটারটা এখন আছে এপি মোডে, এসএসআইডি, এটা সিকিউরিটি মোড আমরা এখনও সিলেক্ট করি নাই, তাই সিকিউরিটি মোড দেখাচ্ছে না, ননে দেখাচ্ছে। আপনার চাইলে এখান থেকে লাইভ গ্রাফিক্স দেখতে পারেন, এখান থেকে আপনার কয়টা ম্যাক লাইন ইউজ করতেছে এবং কি কত এমবিপিএস তারা পাচ্ছে, কত পার্সেন্ট সিগন্যাল তারা পাচ্ছে, এখান থেকে চাইলে দেখতে পারেন। এরপর ইন্টারফেস, আপনার এখানে ইন্টারফেসটা দেখতে পারবেন, ওয়ান ল্যান টোটাল সব কিছুই। এআরপি টেবিল, এখান থেকে আপনার ম্যাক দেখতে পারবেন, কোন কয়টা আইপি ব্রিজ মোডে ব্যবহার হইতেছে এগুলো দেখতে পারবেন। এরপর রাউটিং এটা আছে এখন ব্রিজ মোডে। আর ওয়্যারলেস স্ট্যাটাস, এখান থেকে দেখতে পারবেন আপনার সিগন্যালটা কীরকম ফ্রিকোয়েন্সি দিচ্ছে বা কত এমবিপিএস ট্রান্সমিশন হচ্ছে, আপনার ওয়্যারলেস ক্লায়েন্ট কতজন, টোটালি দেখতে পারবেন এখান থেকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি কোনো কথাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বাজে কোনো মন্তব্য না করে আমার ভুলটা ধরিয়ে দিবেন প্লিজ। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে যদি সম্ভব হয় আর এবং কি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।